কিছুদিন ধরে খুব তালের পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আব্বাজি বাজার থেকে এই দুটো তাল এনে দিয়েছিল। তো এটা দুদিন আগেই আব্বাজি এনে দিয়েছিল, কিন্তু পাকা ছিল না বলে তাই জন্য আমি আর ভাঙিনি। আজকে ভাবলাম তালের ফুলুরি করা যাক। কিভাবে তাল ভেঙে রস বার করে স্টেপ বাই স্টেপ তালের পিঠেটা বানিয়ে নিলাম, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো ডেলির মতো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে পেঁয়াজ কাটছি এই কারণে যে সকাল সকাল অল্প একটু খিচুড়ি বসিয়ে দেব। যেহেতু তাল বার করা, তালের রস বার করা, তালের পিঠে করা একটু সময় সাপেক্ষ, তাই জন্য সকাল থেকেই ভেবেছি যা খাওয়া দাওয়া করবো সব কিছু একটু সিম্পল রাখবো। তো এই তো এখানে একটুখানি সবজিগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে এখানে রেখেছি। তো যেহেতু আমি একটু তাড়াতাড়ি কিছু করতে চেয়েছিলাম, তো আজকে রুটির ঝামেলায় যাচ্ছি না বা অন্য যে কোনো নাস্তার ঝামেলায় যাচ্ছি না, এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যেই সবার একটুখানি খিচুড়িটা আমি করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে অল্প তেল দিয়ে এইটাকে একটু ফ্রাই করে নিয়ে আর এখানে আমি সবজিটা অ্যাড করে দিলাম। তো এখানে সবজিটা আর পেঁয়াজটা অল্প একটু ভেজে নিচ্ছি। তো এখানে অল্প একটু নুনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমার ক্যামেরাটায় একটুখানি ভাপ লেগে বারবার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছিল। তো এই পাশে আমি একটুখানি চাল আর মসুরের ডাল আমি ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে এমনি ধুয়ে আর একদম দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। তো খুব বেশি এইখানে ঝাল বা খুব বেশি মশলা এখানে অ্যাড করব না, কিছুই অ্যাড করব না, লঙ্কা টঙ্কা কিচ্ছু না, শুধু অল্প একটু রসুন, জিরে আর হলুদ। কারণ আমাদের সাথে সাথে ইয়াসিরও খাবে এই খিচুড়িটাই, তো তাই জন্য ওর আলাদা ফের আমাদের আলাদা সেরকম করতে চাইনি, তাই জন্য ঝাল দিইনি। তো আমরা এরকমই খেয়ে নেব। তো এখানে অল্প একটু পানি দিয়ে এই খিচুড়িটাকে সিটি হতে দেব। তো দুটো সিটি হয়ে গেলে আমার খিচুড়ি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি নুন অ্যাড করিনি, নুন দিয়ে দিলে না ডালগুলো একদম সেদ্ধ হতে চায় না। তো যখন আমি প্রেসারটা খুললাম, খিচুড়িটা যখন হয়ে এসছে, তখনই আমি নুনটা দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি। তো এরপর এখন নাস্তাটা করে নেব আমরা। তো নাস্তা করে নিচ্ছি, এখানে দুজনের প্লেটে দিয়ে দিয়েছি আর ইয়াসিরকে আলাদা আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ও একাই এখন খেতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না ওকে। তো এখানে নাস্তা করে আসার পর আমি এখানে মানে আমার জানলায় এসেছিলাম দেখার জন্য। ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, মানে এত জোরে বৃষ্টি আসবে, কখন আসবে কোনো ঠিক নেই। আর দেখতেই পেলেন আমার জানলাটা পুরো ভরে গেছে ময়লাতে। তো আমি ভাবলাম থাক, আজকে আর ধোবো না, যেহেতু বৃষ্টি হবে তো ওতেই আমার জানলাটা পরিষ্কার হয়ে যাবে। তো এরপর আমি একটাই তরকারি করব আজকে, মানে সেই রকম বললাম যেটা, যে সেরকম কোনো হাবিজাবি রান্না বান্নায় আমি যাচ্ছি না আজকে, যেহেতু পিঠেটা করব আর এরকম ওয়েদারে তো পিঠে খেতে খুবই ভালো লাগে। তো তাই জন্য এখানে একটা তরকারি, যেটা আর কি মাছ রান্নাটা করব, তো সেটার জন্য মাছটাকে আমি ভালো করে ধুয়ে আর এই যে মশলা মাখিয়ে নিচ্ছি। আর সাইডে অল্প একটু পেঁয়াজ আমি কেটে রেখেছি। তো এরই মধ্যে খুব জোর বৃষ্টি চলে এসছে, তো আমি এখানে রুমে চলে এসেছি দেখার জন্য কত জোরে আর কি বৃষ্টিটা হচ্ছে, কারণ সেই হিসেবে আমার জানলাটাও পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আমার জানলাটা বন্ধ করা ছিল না, তো এত জোরে বৃষ্টি আসার কারণে তো মানে পানি না রুমে ঢুকে যাচ্ছিলো, তো তাই জন্য তাড়াতাড়ি ছুটে চলে এলাম রুমে। তো জানলাটা এখানে বন্ধ করে দিয়েছি আর তারপরে কিচেনে আবার চলে এলাম। তো মাছগুলো যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন ভেজে নেব। তো মাছ তো না ভাজলে রান্না করা যাবে না, তো এখানে মাছ ভেজেই আমি রান্না করব। অনেকেই কাঁচা মাছও রান্না করে খায়, তো আমাদের বাড়িতে কেউ সেটা পছন্দ করে না আর কি, কাঁচা মাছ যে রান্নাটা। তো বেশিরভাগ আমরা এরকম ভেজেই খাই। তো
তো এখানে সবগুলো মাছ ভাজা হতে দিয়ে দিয়েছি। কিচেনে আমি রান্না করছিলাম আর ইয়াসির ওর দাদিমার সাথে এইখানে নামাজ পড়ছে। ওর দাদিমাকে আর কি পড়তে দেবে না নামাজ, ও আগে নিজে পড়বে তারপরে ওর দাদিমা পড়বে। ও বেশিরভাগই যখনই মানে জায়নামাজ পাতা হোক না কেন তখনই ও কিন্তু চলে আসে যে ও আগে পড়বে তারপরে আর কি কেউ পড়বে। তো এইখানে ওর দাদি আর কি শিখিয়ে দিচ্ছিল একটু একটু করে। তো জানি না কেন ক্যামেরার সামনে ও এরকম করছে, কিন্তু মানে নিয়ত থেকে শুরু করে রুকু সেজদা মানে সবই ও করতে পারে। তো এখানে ভিডিও করছিলাম যখন, তখন ও আর কি করছিল না সেসবগুলো, নাহলে ও এগুলো সবই পারে। তো ঘরে ওর সাথে খেলার সাথী সেরকম আর কি কেউ নেই, ও যেহেতু একাই পুরো ঘরে, তো সেই রকম। আর আমরাও কাজ বাজে একটু ব্যস্ত থাকার কারণে ওর সাথে সেরকমভাবে খেলতে পারি না। তো আর ও এক জায়গায় বসে খেলতেও চায় না, ও মানে পুরো ঘর ঘুরে খেলবে এরকম আর কি। তো তাই আমরা যা যা করি সেই জিনিসগুলোই ও কপি করে। তো ওর দাদিমাকে দেখে, ওর দাদাজিকে দেখে, আমাকে দেখে ও এরকম কপি করে করেই নামাজ পড়াটা আর কি শিখেছে। তার সাথে সাথে আমরা যাই করি না কেন সেইগুলোও কিন্তু ও কপি করে আমাদেরকে দেখে। তো এই রান্না বান্না থেকে শুরু করে কিছু জিনিস তুলে দেওয়া, টেবিল থেকে জিনিসপত্র নিয়ে মানে কিচেনে নিয়ে আসা, মানে বোতল ভরে দিলে সেগুলো জায়গায় রেখে দেওয়া, এইগুলো মোটামুটি সব দেখে দেখে ও কপি করে। তো এইগুলো যে ও ভালো জিনিস শিখেছে সেটাই অনেক আর কি ভালো ব্যাপার। আচ্ছা, এরপরে আমি এখানে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো এখানে যে তরকারিটা করছিলাম তো সেটা করে নিয়েছি। তো তরকারিটা না শুধু আলু না, আলু আর ডাঁটা দিয়ে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। তো টমেটো ছিল না, নাহলে একটু টমেটো দিতাম, টমেটোটা দিলে না ডাঁটার সাথে মানে তরকারির ঝোলটা যে খেতে খুব ভালো লাগে, টক টক লাগে আর ভালো লাগে খেতে। কিন্তু টমেটো ছিল না, আর এত জোরে পানি হচ্ছে বাইরে, তো এখন তো আনতেও পাঠানো যাবে না। তো সেই কারণেই এখানে আলু ডাঁটা আর মাছের ঝোলটা করে নিলাম। আর এখনই আমি এই তালগুলোকে ভেঙে তালের রসটা বার করে নেব আর ভালো করে ফুটিয়ে রেখে দেব ঠান্ডা হতে, কারণ ঠান্ডা না হলে তো পিঠে করা যাবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পিঠেটা করব। তো পিঠেটা আর কি সন্ধ্যাবেলা করব, তাই জন্য এই জিনিসটা এখনই করে নিচ্ছি। আর এটা করতেও একটু সময় লাগবে, তো সেই কারণে এখন করে তারপরে আমি রেস্ট করব। তো এই তালের যে মুখগুলো সেগুলো আমি ভালো করে সরিয়ে নিয়ে, এই যে অনেকটা কাদা লেগে আছে, তো সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে এখানে চলে এসেছি। তো একটা হয়তো তাল আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা আমি দেখাচ্ছি আমি কিভাবে ছাড়িয়েছি। ওপরের দিক থেকে যেই দিকটা এরকম ইয়েলো ভাব থাকে সেই দিক থেকে নিচের দিকে টান দিলেই না তালটা ছেড়ে যাবে। তো এরপরে তালটা আমি এরকম ভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো এরকম টান দিয়ে ভাঙলেই যে এই তো তিনটে আর কি আঁঠি এরকম বেরোয়। তো প্রত্যেকটা তালেই আমি বেশিরভাগ দেখেছি এরকম তিনটে আঁটি থাকে, খুব বড় তাল হলে তখন দেখি চারটে আঁটি থাকে। তো এই তো এই তালটা, এই মিডিয়াম সাইজের তালটাই দেখতে পেলেন তিনটে আছে, আর এই যে ছোট তালটা এতেও কিন্তু তিনটেই আছে, শুধু যেহেতু ছোট তো তার মধ্যে একটা আঁটি ছোট বেরিয়েছে। তো যাই হোক, এবার আমি এখানে তালের যে রসটা সেটা বার করে নেবো। তো একটা আঁঠি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এরকম না নরম করে নিচ্ছি। তো নরম না করলে কিন্তু রসটা ঠিকভাবে বেরোবে না। তো খুব বেশি পানি দিয়ে আর কি আমার আর কি পছন্দ না ওরকম রস বার করা, এতে ফোটাতেও অনেক সময় লাগে, মানে অনেকটা আর কি রসটা পানি পানি হলে। তো এখানে একদম যেহেতু গাঢ় রস বার করব তাই জন্য অল্প পানি দিয়েছি। আর এই যে এইখানে যে গ্রেটার যে হয় ছোট গ্রেটার, সেই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো শহুরে এলাকায় যাদের মানে ওরকম ঝুড়ি বা
ওই যেটা দিয়ে আর কি তাল পরিষ্কার করা হয় সেটা যদি না থাকে, কিন্তু এই গ্রেটারগুলো কিন্তু সবার ঘরেই আছে। কারোর মানে ঘরে ছোট বা বড় সব ধরনেরই গ্রেটার সবার কাছেই আছে। তো গ্রেটার দিয়ে না খুব সহজে এরকম তালের আর কি রস বার করা যায়। আর সেরকমভাবে এরকম খুব একটা ছাকতেও হবে না। এই তো এই যে মানে যেগুলো ছিবড়েগুলো আলাদা হয়ে যায় আর রসগুলো বেরিয়ে আসে। তো এরকমভাবেই আমি পুরো রসটা বার করে নিয়েছি। আর এরপর আমি রসটাকে ভালো করে অল্প একটু পানি দিয়ে ফুটিয়ে নেব। তো যেহেতু এরকম গাঢ় মতো রস বার করেছি, তো এর মধ্যে বেশি পানিও দিতে হবে না আর ফুটতে অনেক বেশি সময়ও লাগবে না। তো খুব জোর আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এই রসটাকে ফুটিয়ে নিতে, কিন্তু পানি হলে না সেই রসটাকে একটু কম করতে সময় লাগে। তো যেহেতু আমি মানে এরকম গাঢ় রস বার করেছি, তো অল্পই পানি দিয়ে এরকম ফুটিয়ে নিয়েছি। তো কড়াটা একটু ছোট পড়ে গেছে, তাই জন্য ফোটার পর যে একটু সামান্য রকম ফেনা হয়, তো সেগুলো একটু ছিটকে ছিটকে এদিক ওদিক পড়ছিল। তো যদিও বা যে পানিটুকু দিয়েছি সেটা কমে গেলে মানে আরও কমে যাবে জিনিসটা। তো এই তো অল্প একটু ফোটাবার পরই পানিটা একটু কমেছে আর এরকম গাঢ় হয়ে গেছে। তো এটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো এখন বিকেলের টাইম, এই টাইমটাতে যখন আমি দেখতে এলাম, তো দেখলাম যে হ্যাঁ পুরোপুরিভাবেই ভালো ঠান্ডা হয়ে গেছে। তো এই ঠান্ডা রসটা দিয়ে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি পুরোটা রস ইউজ করছি না, তো কিছুটা রেখে দিয়েছি, যদি মনে হয় যে দিতে হবে তো তখন আমি দেব। তো প্রথমে আমি বেশিরভাগ রসটা নিয়ে আর এখানে অ্যাড করে দিলাম চালের আটা, তারপর এখানে অ্যাড করছি অল্প একটু ময়দা আর দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি। সুজিটা দিলে বাইরের লেয়ারটা একটুখানি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো চালের আটাটা দেওয়ার পর আমার মনে হলো যে আরও একটু মানে রসটা দিতে হবে। তো তাই জন্য আমি অল্প অল্প করে পুরোটা রসই এখানে মিক্স করে দিয়েছি। এরপর আমি এতে অল্প একটু পানি মিশিয়েছি। তো যেহেতু সুজিটা আছে একটুখানি আমি এই ব্যাটারটাকে রেস্টে রাখবো। রেস্টে রাখলে সুজিটা একটু ফুলবে, আরও একটু থিক হবে মানে ব্যাটারটা। তো আর এরই সাথে আমি এখনই অ্যাড করে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়েও আমি মিক্স করে নিচ্ছি। তো চিনি আর সুজিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে ব্যাটারটাকে একটুখানি রেস্টে রাখবো। এতে করে না চিনিটাও ভালোভাবে গলে যাবে আর যে সুজিটা ছিল সেটাও ফুলবে আর গাঢ় হয়ে যাবে। তো ব্যাটারটাকে আমি খুব জোর 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো, তাহলেই হবে। তো এখানে 15 মিনিট পরে আমি এর মধ্যে কুড়ে রাখা যে নারকেলটা সেইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো পরে অবশ্য মনে হয়েছে যে আর একটু বেশি নারকেল থাকলে ভালো হতো, তো ওইটুকুই নারকেল করা ছিল, তো ওইটুকুই আমি এখানে অ্যাড করে দিলাম। তো যত একটু বেশি নারকেল দেবেন তত পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো পিঠেগুলো এবার ভেজে নেওয়ার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো এরকম মোটা একটা কড়া বসিয়েছি, তো এই কড়াতেই বেশি ভালো হয় পিঠেগুলো ভাজা, তাই জন্য। তো এখানে তেল দিয়ে একটুখানি ব্যাটার ছেড়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। তো খুব বেশি তেলটা আর কি গরম হলে একবারে লাল হয়ে যাবে, আর মিডিয়াম থাকলে আস্তে আস্তে খুব সুন্দরভাবে পিঠেগুলো ভাজা যায়। তো তাই জন্য চেষ্টা করবেন যেন তেলের আর কি মানে টেম্পারেচারটা যেন মিডিয়ামেই থাকে। তো মিডিয়াম আছে এইগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিচ্ছি। তো এই যে এক পাশটা আমার লাল হয়ে গেছে, তো উল্টে দিয়ে আর এক পাশটা আমি লাল করে সুন্দর করে তুলে নেব। তো এখানে আমার হয়ে গেছে এইগুলো ভাজা, তো এইগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো সবাই কিন্তু অপেক্ষায় এখন যে কখন ফার্স্ট ব্যাচ মানে ফ্রাই হবে আর কখন সবাই মিলে আর কি খেয়ে নেবে। তো ফার্স্ট ব্যাচ করে নিয়েই তো আপনাদের দেখাতে পারবো না, তো তাই জন্য প্রথমে আগে ভেজে নিয়ে আগে সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে পরপর করে এখানে ভেজে নেব। তো এইগুলো আমি ভাজছি আর একটা ব্যাচ এখানে রেখে দিয়েছি। তো এখানে এক ব্যাচ ভেজে আর কিছু চা খাবার রেখে আর অল্প একটু চা দিয়ে দিয়েছি। তো সবাই এখানে খেতে শুরু করে দিয়েছে।
কারা কারা তালের পিঠে চা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তো একদমই পছন্দ করি না, কিন্তু বাড়িতে দেখি সবাই এইরকমভাবে খেতে আর কি ভালোবাসে। তো এই তো আমার এখানে পিঠেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাই যে কি রকম হয়েছে। তো এই তো বাইরের লেয়ারটা একদম ক্রিস্পি আর ভেতরটা অনেকটা সফট, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।